হ্যালো ফ্রেন্ডস, 2026 সাল আইতে হইতে যে আপডেটটা নিয়ে আসলো মেসেঞ্জারে কিন্তু আপনি এখন থেকে পিকচার এডিট করে দিবে। দেখেন, এটা কল্পনার বাইরে। আপনার এআই এই প্রযুক্তি আসার পরে আপনার এখন থেকে কিন্তু আপনার পিকচার খুবই স্মুথ ভাবে মেসেঞ্জার এডিট করে দিবে। দেখেন কিভাবে এডিট করে দিবে মেসেঞ্জার। এই যে আমার যে পিকচারটা দেখতে পাচ্ছেন, এই ব্যাকগ্রাউন্ডে কিন্তু আপনার সূর্যের আলোর মতো দেখতে পাচ্ছেন, বা পিছনে ব্যাকগ্রাউন্ডটা ব্লার দেখতে পাচ্ছেন। এটা কিন্তু আমি মেটা এআই দিয়া পিকচারটা এডিট করাইছি। জাস্ট খালি আমি লিখে দিছি যে আমার এই পিকচারের ব্যাকগ্রাউন্ডে লাইটিং থাকবে। এই যে দেখাই, এখন যদি আমরা আপনাদেরকে দেখাই, এটা অরিজিনাল যে পিকচারটা দেখাই আপনাদেরকে আমার ফোনে তোলা, তাহলে বুঝতে পারবেন। এই যে এই পিকচারটা হলো আমার মোবাইল ফোন দিয়ে তোলা। দেখেন ব্যাকগ্রাউন্ডে আমার যে যে অরিজিনাল পিকচারটা উঠাইছি, কিন্তু এই অরিজিনাল পিকচারটা থেকে আমার ফেসটা ঠিকই থাকবে, জাস্ট খালি পিছনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। দেখেন কত সুন্দরভাবে লাইটিং একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দিছে। আবার পিছনের ব্যাকগ্রাউন্ডটা হালকা ব্লার রয়েছে, যেটা ডিএসএলআর দিয়ে ছবি তোলা, কিন্তু আমি জাস্ট মোবাইল ফোন দিয়ে আমার এই পিকচারটা উঠানো। তাহলে চলুন আমরা সরাসরি চলে যাব মেসেঞ্জারে। আমরা এদিকে স্ক্রল চলে চলে আসলাম। আসার পরে এই যে এখানে মেসেঞ্জার দেখতে পাচ্ছেন, আমরা মেসেঞ্জার উপরে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এই যে আমরা এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদেরকে একটা ইন্টারফেস নিয়ে আসবে। এটা হলো মেটা এআই। এই যে দেখেন মেটা এআই লেখা আছে এখানে, আপনারা দেখতে পাচ্ছেন। তারপর আমরা কি করব, যেহেতু আমরা যে পিকচারটা এডিট করব, এই যে এখানে যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, আমরা প্লাস আইকনে এখানে এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি লিখে নেবেন। তো আগে আমার লেখা ছিল যে পিকচারের ব্যাকগ্রাউন্ডে কালার লাইটিং অ্যাড করা থাকবে। অ্যাড করা থাকার পরে আবার আমরা প্লাস এখানে ক্লিক করব। প্লাস প্লাস এখানে ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে ফটোটা দেখতে পাচ্ছেন, ফটোতে ক্লিক করব। বা চাইলে আপনি সরাসরি পিকচার তুলে এখানে আপলোড করতে পারবেন। তো আমরা কি করব, এই ফটোতে ক্লিক করে আমার গ্যালারি থেকে আমি আমার পিকচারটা নিব। এই যে দেখেন আমি গ্যালারি থেকে আমার পিকচারটা ধরে নিয়ে আবারও আমি এই পিকচারটা এডিট করবো। এই যে দেখেন এই পিকচারের উপরে আমরা কি করব, এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে আমরা পিকচারটা আপলোড করে দিব। এখানে এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে পিকচারটা আপলোড করার পরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনার এই পিকচারটা পাঠিয়ে দিলাম। পাঠিয়ে দেওয়ার পরে এই যে যে পিকচারটা পাঠাইছি, এই যে এটা আগে আগে এই পিকচারটা যে পিকচারটা দিয়েছিল, এখন কিন্তু এই পিকচারটা পাঠাইছি। এই যে দেখেন আমার কিন্তু পিকচারটা এডিট হয়ে গেছে। যেখানে ক্লিক করে দিই, এই যে দেখেন আগেরটা থেকে এখন যে পিকচারটা, এটা আরো অন্য সুন্দরভাবে এডিট করে দিয়েছি। কিন্তু দেখেন এটা হলো অবাক কাণ্ড, যে এরকম স্মুথ ভাবে পিকচার এডিট করে দিয়েছে। দেখেন আমি আশা করি সবাই কথাগুলো বুঝতে পারছেন, আর অবশ্যই সবার কাছে আমার এই ভিডিওটা ভালো লাগবে। এখন মূল কাজ হলো আমার পিকচারটা যে যে এডিট করে দিল, পিকচারটা আমি আমার গ্যালারিতে কিভাবে নিয়ে যাব। দেখেন আমরা যে এখানে ক্লিক করে দিই, ক্লিক করে দেওয়ার পরে আমরা এই যে এখানে কর্নারে ডাউনলোড অপশন দেখতে পারবেন। আমরা ডাউনলোডে ক্লিক করে দিলেই আমার পিকচারটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখন আমি যে গ্যালারিতে চলে যাই, সরাসরি এই যে গ্যালারিতে চলে আসলাম। আসার পরে এই যে দেখেন এই যে পিকচারটা, যে পিকচারটা এডিট করা হয়েছে মাত্র, এই যে দেখেন খুবই সুন্দরভাবে কিন্তু পিকচারটা এডিট করা হয়েছে। তো আশা করি কথাগুলো বুঝতে পারছেন। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আমাদের বিকে এডিট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের কমেন্টে মতামত জানাবেন, আমরা অবশ্যই কমেন্টের উত্তর দিব।